ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস। যারা ক্লাস ছোটদের জন্য এবং বড়দের জন্য অনেকেই আগের দিন আমার ভিডিওতে দেখেছো ধ্বনি কী মানে স্বরধ্বনি কী এবং ব্যঞ্জন ধ্বনি কী। আগের দিনের ভিডিওতে আমি এটা দেখিয়েছি, আজকে আমি তোমাদের দেখাবো বর্ণ কী। ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ধ্বনি ও বর্ণ কি এক? এই নিয়ে ক্লাসে প্রশ্ন উঠেছে। মীরা ম্যামকে সাহস করে প্রশ্নটি করলো। ম্যাম বললেন, ধ্বনি বর্ণ এক নয়। এই বলে তিনি ব্ল্যাকবোর্ডে ক লিখলেন। এবার বোঝানো শুরু হলো। ধ্বনিকে লেখার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলা হয়। ধ্বনিকে লেখার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলা হয়। যেমন ক, যেমন উচ্চারণ করি তখন সেগুলো হলো ধ্বনি, যেটা আমরা উচ্চারণ করছি, এটা আমি বলছি, সেটা হচ্ছে ধ্বনি। আর যখন তাকে খাতায় বা বোর্ডে লিখি প্রকাশ করি তখন তাকে বলা হয় বর্ণ। তাই বর্ণকে চোখে দেখা যায়, সব ধ্বনির চিহ্নিত নেই। যেমন হলো এ, ধ্বনিটি চিহ্নই নেই, কিন্তু সব বর্ণেরই চিহ্ন আছে। মনে রাখবে, ধ্বনি শুধু কানে শোনা যায়। তাহলে ধ্বনি কি? আমরা কানে শুনতে পারি, চোখে দেখা যায় না। মানে কি বলতো, আমরা যে কথাটা বলছি এটাই হচ্ছে ধ্বনি। ঠিক আছে, আমি যে এখন তোমাদের বোঝাচ্ছি এটা হচ্ছে ধ্বনি, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি কথাগুলোকে? চোখে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, এগুলো আমরা কানে শুনতে পাচ্ছি। বর্ণ দেখা যায়। এবার হচ্ছে আমি ভাত খাবো, এই কথাটা আমি বললাম, ঠিক আছে, যেটা যখন আমি খাতাটায় লিখলাম তখন আমরা কি বর্ণটাকে দেখতে পাচ্ছি, তাই তো? তাই কোনো শোনার জিনিস, তাই কানে শোনার জিনিস নয়। সব ধ্বনির চিহ্ন নেই, কিন্তু সব বর্ণের চিহ্ন আছে। সব ধ্বনির কিন্তু চিহ্ন নেই, কিন্তু সব বর্ণের আবার চিহ্ন আছে, তাই তো? বর্ণের শ্রেণীবিভাগ করি। বাংলা ভাষায় বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন হলো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। বর্ণ হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। যেসব বর্ণের অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে থেকে উচ্চারিত হতে পারে তাদের বলা হয় স্বরবর্ণ। আর স্বরবর্ণ হলো স্বরধ্বনি লিখিত রূপ বা চিহ্ন। বাংলা ভাষায় স্বরবর্ণ হলো 11টি। অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও। এই রিটা এখন উঠে চলে গেছে, তাই তো? উচ্চারণের পার্থক্যের কারণে স্বরবর্ণগুলি আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, হর্ষস্বর অ, আ, হ্রস্বই, রি। দীর্ঘস্বর আ, দীর্ঘই, ঠিক আছে, এইগুলো হচ্ছে দীর্ঘস্বর, যৌগস্বর, ঠিক আছে, এইগুলো। এবার দেখো তোমরা, যেসব বর্ণ স্বরবর্ণের ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। আর ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ চিহ্ন হলে ব্যঞ্জন বর্ণ বলে। বাংলায় 40টি ব্যঞ্জনবর্ণ আছে, যেমন ক, খ, গ, ঘ, ইঙ ইত্যাদি, যেটা আমরা পড়েছি ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত। এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সমষ্টিকে বর্ণমালায় বলে। বাংলা ভাষায় বর্ণমালা মোট বর্ণ সংখ্যা কত? 51টি। তাই তো, আমরা বর্ণ সংখ্যা কতগুলো? আমাদের 51টি। ঠিক আছে, আজকে তোমাদের আমি এইটুকুনি বোঝালাম, পরের দিন আমরা অল বোঝাবো। ঠিক আছে, এর পরেরটুকুনি বুঝবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। এবং তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে তারা দেখো। এটা হচ্ছে পার্ট 2। এবার পার্ট 3তে আসবে পঞ্চমবর্ণের শ্রেণীবিভাগ, ঠিক আছে, এবং সেটা খুব স্পেশাল ক্লাস হবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।